এই যে এদিকে মাছের ডিম, এই যে দেখতেই পাচ্ছ মাছের ডিম আনিয়েছি বাজার থেকে। মাছের ডিম, আর মাছের ডিমটা আজকে করব এই যে আলু, পেঁয়াজ, রসুন, আদা আর একটুখানি জিরে আর একটুখানি লঙ্কা পেস্ট করে ওই এক তরকারি আজকে করব। এক তরকারি ছাড়া আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিচ্ছু না। ওবেলায় যদি রুটি ফুটি খাওয়া হয় তাহলে দেখা যাবে, ঠিক আছে। আর এই দেখো আমার বেসিংয়ের অবস্থা দেখেছো, এরকম করে বাসন আমি যদিও রাখি না, রাখতে নেই জানো তো, এটো বাসন বেশিক্ষণ বেসিং আমি ফেলে রাখি না, কিন্তু এগুলো সব সকালের বাসন হয়েছে, আর রাতের যে এটো বাসন সেগুলো সব কলপারে নামানো। আর এই যে এই হাঁড়িগুলোতে সব একটু একটু করে ভাত ছিল, ওই ভাতগুলো আমি জল ঢালা ভাতই ছিল, ওগুলো আমি খেয়েছি। এই যে সকালে চা করেছি, চায়ের বাটি, ছাঁকনি, কখন এসে কখন কাজ করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ভালো লাগে বলো? আর এই পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই টাইলস কাটার মেশিন থাকে না, ঘ্যার 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 করে আওয়াজ হচ্ছে, ওই জন্য আমার ভয়েস ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়েই সঙ্গে সঙ্গে ভিডিওটা ছাড়ছি, জানি না তোমরা কতটুকু কি শুনতে পারবে, খুব আওয়াজ আসছে খুব। তো চলো, হ্যাঁ, এই মাছের ডিমের তরকারিটা, মানে আগে ডিমটা আগে ভেজে নিই, তারপরে আলু ভেজে মশলা পেস্ট করে তরকারিটা করে ফেলি। তারপরে উনি যদি আসে, দেখি হাঁড়ি মাজা হয়ে গেছে তাহলে ভাত বসাবো। যদি দেখছি যে না, 1:30-2 বেজে গেল, আসছে না, মানে আমি 12:30 পর্যন্ত অপেক্ষা করবো। যদি তার মধ্যে না আসে তাহলে আমাকে নিজেই মাঝারি হাঁড়িটা মেজেই ভাত বসিয়ে ফেলতে হবে। আর যদি তার আগে আসে তো কোনো কথাই নেই, উনিই মেজে দেবে। এখন কি করব জানি না, এঁটো হাঁড়িতে তো আর ভাত বসানো যায় না, অনেক নিয়ম কানুন আছে সংসারে থাকতে গেলে, এসব আচার বিচার মেনে চলতে হয়। হাঁড়ি না মাজলে ভাত বসাবো আর কি করে, না? এই হাঁড়িতে করেই রাতে যদি একটুখানি ভাত হয় আমাদের, 1 কোটো বা 1 কোটো 1 মুঠ 2 মুঠ চালের, তখন এই ছোটো হাঁড়িটা ব্যবহার করি। তারপরে করি যদি 2 কোটো চাল বা 2 কোটো 2 মুঠ 1 মুঠ চাল, তখন এই মাঝারি হাঁড়িটা ব্যবহার করি। আর এছাড়াও যে কটা হাঁড়ি আছে তার পরের সাইজ, তার পরের সাইজ, মানে সব সাইজেরই আছে, কিন্তু ওই সব সাইজের হাঁড়ি তো আমার এখন 3জন মানুষের জন্য আমি বের করতে পারি না, ওইগুলো লোকজন আসলে বেশি ভাত হলে তখন বের করি, কিন্তু সাধারণত দুটো